স্কাবিস দূর করুন মাত্র 60 সেকেন্ড। ছোট বড় সবার জন্য safe। আপনার বা আপনার সন্তানের শরীরে যদি হঠাৎ চুলকানি শুরু হয়, যা রাতে আরো বেড়ে যায়, তাহলে এই ভিডিওটা মিস করবেন না। কারণ এটা হতে পারে স্কাবিস, একটা ভয়ঙ্কর সামলার রোগ যা ছড়ায় অদৃশ্য কীটের মাধ্যমে। আজ আমরা জানবো স্কাবিস নিয়ে, যা এক ধরনের পরজীবী ইনফেকশন। এই রোগটা সাধারণ গরিব বা অপরিষ্কার মানুষের সমস্যা মনে হলেও সত্যি হলো। এটা যে কোনো বয়সে, যে কোনো সামাজিক শ্রেণীর মানুষেরই হতে পারে। অনেকে এটাকে সাধারণ চুলকানি ভেবে অবহেলা করে, আর সেখানে হয় বড় ধরনের বিপদ। এখন আসে লক্ষণ, কারণ, প্রভাব। স্কাবিস শুরু হয় চুলকানি দিয়ে, যা বিশেষ করে রাতে বেড়ে যায়। তারপরে দেখা যায় ছোট ছোট ফুসকুড়ি, চামড়ার গর্তের মধ্যে দাগ, আর বারবার ঘষলে হয় ক্ষত। সারকপটিস স্কাবিস নামের এক অদৃশ্য জীবাণু এর জন্য দায়ী, যা চামড়ার নিচে ঢুকে ডিম পাড়ে ও সুড়ঙ্গ তৈরি করে। এই জীবাণু একজনের থেকে আরেকজনের শরীরে খুব সহজে ছড়িয়ে পড়ে। হ্যান্ডশেক, একই বিছানা, এমনকি পোশাকের মাধ্যমেও হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চারা, স্কুলগামী শিশু অথবা ঘনবসতিপূর্ণ এলাকার বসবাসকারী মানুষ। এখন ভাবছেন, আরে এটা তো সামান্য চুলকানি, এমন কি হবে? কিন্তু ভুল করবেন না। একবার স্কাবিস হলে চিকিৎসা না নিলে এটা ছড়াতে পারে পুরো পরিবারে। একসাথে 8 থেকে 10 জন আক্রান্ত হতে পারে। আর কেউ কেউ গুগল গেটের নিজে নিজে স্টেরয়েড মলম লাগাতে শুরু করে, ফলে চামড়া আরো ক্ষতিগ্রস্ত হয়। এখন আপনার সমাধান এবং করণীয় কি? চুলকানি শুরু হলে তাৎক্ষণিক শরীর পরিষ্কার করুন, সাবান ও গরম পানি ব্যবহার করুন, পারমেথিন 5% ক্রিম, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। বিছানার চাদর, তোয়ালে, জামা কাপড় সব ধুয়ে রোদে শুকাতে হবে। যদি 3 দিনের মধ্যে আরাম না পান বা জ্বর, ইনফেকশন দেখা দেয়, ডাক্তারের কাছে যান। ভুলেও অন্যের ঔষধ ব্যবহার করবেন না, কারণ প্রতিটি স্কিন ভিন্নভাবে প্রতিক্রিয়া করে। আপনার বা আপনার পরিবারের কেউ কি স্কাবিসে আক্রান্ত হয়েছিলেন? নিচে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আসছে একটি যৌন রোগ, যা মুখে চোখে ছড়িয়ে পড়তে পারে অজান্তে। সাবধান থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।